গুড মর্নিং এভরিওয়ান। আজ আমি ক্লাস 6-এর ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণার কোশ্চেন আনসার আলোচনা করব। পেজ নাম্বার 4 খুললে আমরা পেয়ে যাব প্রথম প্রশ্ন, নদীমাতৃক সভ্যতা কাকে বলে? উত্তর হবে পুরনো দিনের অনেক সভ্যতা নদীর ওপর নির্ভর করেই তৈরি হয়েছিল। সেই সব সভ্যতার কাছে ছিল নদী মায়ের মতো, তাই সেগুলিকে নদীমাতৃক সভ্যতা বলা হয়। তার নিচেই আমরা দ্বিতীয় প্রশ্ন পেয়ে যাব, মাতৃক শব্দের অর্থ কী? উত্তর হবে মাতৃক শব্দের অর্থ হচ্ছে মায়ের মতো। এই পেজ এবং এর পরের পেজে আর কোনো প্রশ্ন নেই। এরপর আমরা এর পরের পৃষ্ঠায় চলে যাব। পেজ নম্বর 6-এ একটাই প্রশ্ন, সেটা হচ্ছে ভারতবর্ষের কোথায় উট আছে? উত্তর হবে রাজস্থানে উট আছে। তারপরের পৃষ্ঠায় আমরা দেখব প্রশ্ন হচ্ছে ভারতবর্ষ কাকে বলা হতো? উত্তর হবে ভারত জনগোষ্ঠীর যে অঞ্চলে থাকতো তাকে বলা হতো ভারতবর্ষ। তারপরে কোশ্চেন, ভারত শব্দের অর্থ কী? উত্তর হবে ভারত শব্দের অর্থ হলো ভরতের বংশধর। এখানে আমাদের আরেকটা প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষের উত্তর ও দক্ষিণ অংশকে ভাগ করেছে কোন পর্বত? উত্তর হবে বিন্ধ্য পর্বত। তারপরে পরের পৃষ্ঠায় আরও কোশ্চেন হচ্ছে, আর্যাবত কাকে বলা হতো? উত্তর হবে সাধারণভাবে আর্যরা উত্তর অংশে বাস করত বলে ওই অঞ্চলকে আর্যাবত বলা হতো। পরের কোশ্চেন, দাক্ষিণাত্য কাকে বলা হতো? উত্তর হবে বিন্ধ্য পর্বতের দক্ষিণ দিকে আর্যদের বিশেষ কোনো প্রভাব ছিল না, এই দক্ষিণ ভাগকেই বলা হতো দাক্ষিণাত্য। এরপরের কোশ্চেন হবে কোথা থেকে কোথা পর্যন্ত দাক্ষিণাত্য? উত্তর হবে বিন্ধ্য পর্বত থেকে কন্যাকুমারিকা ছিল দাক্ষিণাত্য অঞ্চল। এরপরের কোশ্চেন, দ্রাবিড় দেশ কাকে বলে? উত্তর হবে দ্রাবিড় জাতির বাস ছিল দাক্ষিণাত্যে কাবেরী নদীর দক্ষিণ অংশে, তাই একে দ্রাবিড় দেশ বলা হতো। পরের প্রশ্ন, দ্রাবিড় ভাষা কোন অঞ্চলের? উত্তর হবে দাক্ষিণাত্য অঞ্চলের। এই পেজে আরও কোশ্চেন হচ্ছে, ভারতের প্রথম যাত্রী ট্রেন কবে চলে? উত্তর হবে 1853, 16ই এপ্রিল। এরপরের প্রশ্নগুলি হচ্ছে, যুগ কাকে বলে? উত্তর হবে হাজার হাজার বছরকে বোঝাতে একটা শব্দ ব্যবহার করা হয়, সেটা হলো যুগ। তুষার যুগ কাকে বলে? হাজার হাজার বছর এই পৃথিবীতে বরফ জমেছিল, সেই লম্বা সময়কে বোঝাতে তুষার বা বরফের যুগ কথাটা ব্যবহার করা হয়। ধাতুর যুগ কাকে বলে? মানুষ তামা, ব্রোঞ্জ, লোহা এইসব ধাতুর ব্যবহার শিখলো, সেই সময়কে বোঝাতে ধাতুর যুগ বলা হয়। পরের প্রশ্ন, আনুমানিক শব্দের অর্থ কী? এর উত্তর হচ্ছে অনুমান বা আন্দাজ করে নেওয়া হয়েছে এমন। 8 নম্বর পৃষ্ঠায় এই প্রশ্নগুলোই ছিল। তারপরে 9 নম্বর পৃষ্ঠায় আমরা দেখব প্রাক ইতিহাস যুগ কাকে বলে? এর উত্তর দাগ দেওয়া রয়েছে। তারপর হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগ কাকে বলে? এর পরের প্রশ্ন হচ্ছে ঐতিহাসিক যুগ কাকে বলে? এই পৃষ্ঠার নিচের দিকের প্রশ্নগুলি হচ্ছে, কুষাণ সম্রাটদের মধ্যে শ্রেষ্ঠ কে ছিলেন? উত্তর হবে কুষাণ সম্রাটদের মধ্যে শ্রেষ্ঠ বা সেরা ছিলেন কনিষ্ক। কনিষ্কাব্দ কাকে বলা হয়? কনিষ্কাব্দের আরেক নাম কি? উত্তর শকাব্দ। গুপ্তাব্দ কাকে বলে? কার সময় থেকে গুপ্তাব্দ চালু হয়? অর্থাৎ হর্ষবর্ধন রাজা হওয়ার সময় থেকে গুপ্তাব্দ চালু হয়। এই পৃষ্ঠা থেকে এই কোশ্চেনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।